দেওয়ালের কান নেই এই কথাটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত, কিন্তু জলের কিন্তু কান আছে। সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আর জল তো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, আদিম যুগ থেকে জলের নানা রকমের ব্যবহার চলে আসছে। সেই ব্যবহারটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একজন ব্যক্তি 3টি কাচের গ্লাস নিয়েছিল এবং 3টি গ্লাসে একই জল সম পরিমাণে ভর্তি করে সুন্দরভাবে 3টি গ্লাসকে পরপর সাজিয়ে রেখেছিল। সাজিয়ে রেখে 3টি গ্লাসকে 3 রকম কথা বলেছিল। প্রথম গ্লাসকে বলেছিল তুমি খুব ভালো। দ্বিতীয় গ্লাসকে বলেছিল তুমি অতটাও ভালো না। তৃতীয় গ্লাসকে বলেছিল তুমি খুব খারাপ। কিছুদিন পর দেখা গেল তৃতীয় গ্লাসের জল পুরো কালো হয়ে গেছে। দ্বিতীয় গ্লাসের জল হালকা হালকা হলুদ কালার হয়েছে। আর প্রথম গ্লাসের জল যেমনকার তেমনি আছে। আমরা আরেকটা কথার সঙ্গে কিন্তু পরিচিত, কাক ভেজা। তো আমরা এখন সেটাই দেখব, কাক ভেজা কাকে বলে। তো চলো আমরা এখন দেখি কাক ভেজা। গাছপালা সতেজ হলে পরেও ভেসছে কিন্তু কাকদের কিন্তু সেই বাসস্থান গাছে, তা ও আশ্রয় নিয়েছে ওই ছাউনির নিচে। তো সমানে ভিজে যাচ্ছে, ভিজে দূরে দূরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এই নাম হলো কাক ভেজা। ও সমানে ভিজছে। ওই দূরে কাকটাও কিন্তু সমানে ভিজে যাচ্ছে। মা ঠাকুমার কাছ থেকে শোনা পুরুষ মানুষের হাতে অদ্ভুত একটা জাদু আছে। সে চাইলেই একটা 16 বছরের যুবতী নারীকে অযত্নে 40 বছরের নারী বানাতে পারে, বুড়ি বানিয়ে দেয়। আবার সে যদি চায় তার ভালোবাসা আর যত্নে ওই একটা 40 বছরের নারীকে 16 বছরের যুবতী বানিয়ে দিতে পারে। তো আজকে আমার বাদাম মাখা খেতে ইচ্ছে করছিল, তাই আমি বাদামটাকে ভেজে সমস্ত শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বিট নুন দিয়ে কুচিয়ে চাট মশলা এবং বিট নুনের সহযোগে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। তো আমার তৈরি হয়ে গেল বাদাম